এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, স্পন্সর থাকে। আমি একটু মার্ক করে করে আপনাদের দেখাই আরো সহজে বোঝার জন্য। স্ক্রিন কি দেখতে পাচ্ছি? শেয়ার দিছেন কি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে। দেখতে পাচ্ছি না নাকি? দেখছেন না, রনু স্যারের মতো হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন অ্যাডস এর এক্সাম্পল যদি আমরা দেখি, আমি এখন একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। আমি মার্ক করে করে দেখাই বোঝার সুবিধার্থে। এখানে আমাদের পেইড মার্কেটিং অর্থাৎ বিজ্ঞাপন, অ্যাডস, অ্যাডস চিনার উপায় হচ্ছে স্পন্সর লেখা থাকবে। এবং এই যে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেজ, পেজের একটা প্রতীক। এখন পেজের মাধ্যমে কিন্তু ফেসবুকে মূলত বিজ্ঞাপনগুলো দেখানো হয়। আর উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে ট্রাই ট্রাই দা ওয়ার্ল্ড, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেজের নাম। হ্যাঁ, এখন এটা যে পেজ দিয়ে হচ্ছে এটা বুঝবো কিভাবে? দেখেন এই যে একটা গোল চিহ্ন আছে। আর এটা যে বিজ্ঞাপন বা অ্যাডস, পেইড মার্কেটিং জন্য এই যে স্পন্সর লেখা থাকবে। এখন কেউ যদি শুধুমাত্র পেজ থেকে কোনো একটা পোস্ট করে, তাহলে এই যে পেজের নামটা থাকবে আর হচ্ছে এই যে এই চিহ্নটা দেখা যাবে। হ্যাঁ, তখন স্পন্সর লেখাটা দেখা যাবে না। কিন্তু যখন কোনো বিজ্ঞাপন চলে অর্থাৎ পেইড মার্কেটিং চলে, সেটার ক্ষেত্রে আপনার এই তিনটা জিনিসই শো করে। এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বোঝার উপায় হচ্ছে এই যে স্পন্সর লেখা থাকবে। তারপরে একটা বিজ্ঞাপনের মানে অ্যাড অ্যাড কপিটা কেমন হয়? অ্যাড কপিটা হয়, আমি গত ক্লাসে বলেছিলাম, পাঁচটা জিনিসের সমন্বয়ে একটা অ্যাড কপি হয়। পাঁচটা জিনিসের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইমেজ বা ভিডিও, তারপরে থাকে হচ্ছে আপনার হেডলাইন, তারপরে থাকে ডেসক্রিপশন, তারপরে থাকে কি সিটিএ বাটন। এখন এখানে সাইন আপ আছে, অর্ডার নাও থাকতে পারে, শপ নাও থাকতে পারে, কন্টাক্ট থাকতে পারে, অর্থাৎ বিজনেস রিলেটেড সিটিএ বাটন সেট করতে হয়। তাহলে আমাদের দেখেন স্পন্সর অর্থাৎ বিজ্ঞাপন চেনার উপায় হচ্ছে স্পন্সর লেখা থাকবে। এখন অ্যাড কপিটা অর্থাৎ যে অ্যাডটা মানুষের কাছে দেখানো হবে, মানুষ যেটা দেখবে, সেটা পাঁচটা জিনিসের সমন্বয়ে তৈরি করা হয়। পাঁচটা জিনিসের সমন্বয়ে একটা অ্যাড কপি গঠিত হয়। অর্থাৎ একটা অ্যাড ক্রিয়েটিভ করা হয়। প্রথমটা হচ্ছে প্রাইমারি টেক্সট, তারপরে হচ্ছে ইমেজ বা ভিডিও, তারপরে হচ্ছে হেডলাইন, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে সিটিএ বাটন। এখন দেখেন, আমরা অলরেডি গত ক্লাসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্যই হচ্ছে একটা বিজনেসকে কি করা, একটা বিজনেসকে পরিচিতি লাভ করানো। কিসের মাধ্যমে? ক্যাম্পেইনের মাধ্যমে। ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রসারণা করা। এখন দেখেন, আমি আমি আছি ফেসবুকে, ফেসবুকে আছি। এখান থেকে হচ্ছে এই যে এই যে একটা অ্যাডস দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে পাঁচটা জিনিসের মাধ্যমে একটা বিজ্ঞাপন হয়। এখন পাঁচটা জিনিসের মাধ্যমে হয়। এখন স্পন্সর চিনার উপায় কি? এই যে দেখেন, নাম, পেজের নাম, এই যে স্পন্সর লেখা আছে, তার মানে এটা কি পেইড মার্কেটিং চলতেছে, তারা হচ্ছে বিজ্ঞাপন চালাইছে। সেটা অ্যাওয়ারনেস হতে পারে, ট্রাফিক হতে পারে, বা সেলস হতে পারে। এই যে পেজের চিহ্নটা আছে এখানে, এটা হচ্ছে তাদের প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে তাদের ইমেজ, তারপরে এটা হচ্ছে তাদের হেডলাইন, এটা হচ্ছে তাদের কি ডেসক্রিপশন, এই যে সিটিএ বাটন। দেখেন তাদের অ্যাডসটা কিন্তু এখানে চলতেছে পাঁচটা জিনিসের সমন্বয়ে। এখন এটা হচ্ছে একটা অ্যাড কপি, অর্থাৎ তারা কি সেল দিচ্ছে, তাদের সুবিধাগুলো কি কি, এগুলো এখানে দেওয়া আছে প্রাইমারি টেক্সটে। তারপরে হেডলাইনে সুন্দরভাবে দেওয়া আছে 70 প্লাস বাংলা রেডিমেড ল্যান্ডিং পেজ টেমপ্লেট তারা মানে এখানে তারা দেয়, প্রোভাইড করে, এটা যদি কেউ সার্ভিসটা কিনে। এখন যদি কেউ কিনতে চায়, যেমন আমি এখানে অ্যাডস আমার সামনে শো করছে, আমি একজন কি রিসার, মানে আমি রিস করলাম, তাদের অ্যাডসটা দেখলাম।
এখন আমার যদি এটা প্রয়োজন হয়, এই সফটওয়্যারটা তাদের প্রয়োজন হয়, তাহলে ডাউনলোড বাটনে ক্লিক দিব। ক্লিক দিলে কোথায় নিয়ে যাবে দেখেন, তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসলো আমাকে। তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। এখন আমি যে তাদের ওয়েবসাইটে আসলাম, কিসের মাধ্যমে আসলাম? তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। আমি ক্লিক দিলাম ফেসবুকে, বিজ্ঞাপন দেখলাম, এখানে ক্লিক দিলাম, কিন্তু আমাকে নিয়ে চলে আসলো তাদের ওয়েবসাইটে। কিসের মাধ্যমে আসলাম? এখান থেকে আমি অর্ডার করতে পারবো। কিসের মাধ্যমে আসলাম? ক্লিক দেওয়ার মাধ্যমে। এখানে ক্লিক দিলাম, যার কারণে আসলাম। ক্লিক দেওয়ার আগ মুহূর্তে পর্যন্ত আমি ছিলাম কি, একজন সাধারণ অডিয়েন্স। শুধুমাত্র রিচ করছি, দেখছি তাদের, হ্যাঁ, বিজ্ঞাপনটা। কিন্তু যখনই আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে তাদের ওয়েবসাইটে প্রবেশ করলাম, আমি তখন হয়ে গেলাম তাদের টার্গেটেড কাস্টমার। আমি যে ক্লিক দিছি এমনি এমনি দেয় নাই, হয়তো বা আমার এই জিনিসটা আমার প্রয়োজন, এখন না হোক, এক সপ্তাহ পরে হতে পারে, বা ইন্টারেস্টিং আছে, ইন্টারেস্ট আছে, যার কারণে আমি ক্লিক দিছি এবং তাদের ওয়েবসাইটে প্রবেশ করছি। সো আমাদের বিজ্ঞাপনগুলো যখন আমরা তৈরি করি, সেম এইভাবেই হয়। এখন দেখেন, প্রথমে আমাদের কি করতে হবে, ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি বিষয়, স্ট্র্যাটেজি কি, এটা কেন করতে হয়, কিভাবে করতে হয়, বা এটা কোন বিজনেসের জন্য। বিজনেস তো তিন প্রকারের হয়, একটা হচ্ছে নতুন বিজনেস, একটা হচ্ছে পুরাতন বিজনেস, আর একটা হচ্ছে মিডিয়াম বিজনেস। এখন নতুন বিজনেস যেটা, এটা নতুন ভাবে শুরু করে ক্লায়েন্টরা, তাদের নতুন বিজনেস। আর পুরাতন বিজনেস যেটা, সেটা হচ্ছে অলরেডি মানুষজন চিনে সেই বিজনেসটা, আগেও ক্যাম্পেইন চলছে বা বিজ্ঞাপন চলছে, সবাই চিনে এই বিজনেসের প্রতি, এই ওয়েবসাইটের সাথে সবাই পরিচিত। আর মিডিয়াম বিজনেস যেটা, কিছুদিন হয়তো অ্যাডস চলছে, হালকা কিছু অডিয়েন্স ওয়েবসাইটে ভিজিট করছে অ্যাডস দেখার মাধ্যমে, পরবর্তীতে তা সে আর কন্টিনিউ করে নাই বিজ্ঞাপন, যার কারণে ওইটা হচ্ছে মিডিয়াম বিজনেস। এখন কোন বিজনেসের জন্য আমাদের কেমন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। তাহলে কিন্তু আমরা অ্যাড এক্সপার্ট হতে পারবো। এখন দেখেন, অ্যাড স্ট্র্যাটেজির মধ্যে একটা নতুন বিজনেসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে পরিচিতি লাভ করাতে হয়। পরিচিতিটা কিসের মাধ্যমে করাতে হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। এখন দেখেন, প্রথমে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকি, তারপরে বাকি আলোচনা করি, বুঝতে সহজ হবে। এখন আমি আছি ফেসবুকে, এখান থেকে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকবো কিসের জন্য? বিজ্ঞাপন তৈরি করার জন্য। তাহলে পেজে, এই যে পেজের ইন্টারফেসে আসলাম, আসার পরে এখান থেকে মেটা বিজনেস সুইটে আসলাম। মেটা বিজনেস সুইটে আসার পরে এখান থেকে হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার থেকে দেখেন আমার বিজনেস ম্যানেজার ওপেন হয়ে গেছে। এখানে আমার একের অধিক বিজনেস ম্যানেজার আছে, এটা আমার ক্লায়েন্টদের আর কি। তো আমি আপনাদের জন্য যেটা করেছিলাম, সেটা দেখাইছিলাম এইটা দিয়ে, হ্যাঁ, এটা আমি ওপেন করবো এখন, ক্রিয়েটিভ মাস্টার নামে। তো আমি এই যে বিজনেস ম্যানেজারের এই ইন্টারফেসে আসলাম, এখান থেকে যেহেতু আমি অ্যাড তৈরি করব, অ্যাড কপি করার জন্য, অর্থাৎ বিজ্ঞাপন তৈরি করার জন্য আমাদের এই যে অ্যাডভান্স ম্যানেজার, অর্থাৎ এটা অ্যাড ম্যানেজার বলে আর কি, অ্যাড ম্যানেজারে চলে যাব। আমরা যে কোর্সগুলো আপনাদের করাচ্ছি, এই কোর্সগুলো কিন্তু মানে যে আলোচনাগুলো করতেছি, এগুলো আলোচনা কিন্তু মানে এরকম আলোচনা হচ্ছে আপনার আহ, বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনার হচ্ছে অনেক প্রতিষ্ঠান যেখানে 6,000 7,000 বা অফলাইনে 10,000 টাকা কোর্স ফি দিয়ে আপনার এগুলো মানে ক্লাস করতে হয়। আর সেই ক্ষেত্রে আপনাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমরা ফ্রিতেই দিচ্ছি আর কি। এখন দেখেন, গত ক্লাসে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখাইছিলাম। এখন এখন যে ইন্টারফেসটা এখানে ওপেন হয়েছে দেখেন, আচ্ছা, আমার স্ক্রিন কি ঠিক মতো দেখা যাচ্ছে? ওকে, তাহলে ওনার নেট ঠিক আছে। এখন দেখেন, অ্যাড স্ট্র্যাটেজি, একটা নতুন বিজনেসকে গ্রো করতে গেলে আমাদের প্রথমে সেই বিজনেসটাকে পরিচিতি লাভ করাতে হবে মানুষের কাছে। পরিচিতি লাভ, এগুলো নিয়ে আরো অনেক বিশদ আলোচনা আছে, আরো ডিটেলস করলে করতে পারি, কিন্তু এত ডিটেলস করতে হবে না, আশা করি শর্টকাটে বুঝিয়ে দিব আপনাদের।
একটা অ্যাড স্ট্র্যাটেজি আমরা একটা নতুন বিজনেসের ক্ষেত্রে, কোনো ক্লায়েন্ট যদি আপনাদের কাছে নতুন কোনো বিজনেস নিয়ে আসে, যে আমার নতুন বিজনেস সাজাইছি, নতুন ওয়েবসাইট, নতুন প্রোডাক্ট, সবকিছু, এখন এই বিজনেসটাকে আমি কি গ্রো করতে চাই অনলাইনে, কিসের মাধ্যমে? ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে, যেহেতু ফেসবুক অডিয়েন্স বেশি থাকে। তাহলে আপনি কি করবেন? সেই বিজনেসটাকে প্রথমে পরিচিতি লাভ করাইতে হবে। তারপরে পরিচিতি লাভ করানোর পরে আপনি ট্রাফিক জেনারেট করতে হবে সেই ওয়েবসাইটে। হুম। প্রোডাক্ট রিলেটেড, মানে প্রোডাক্টের পরিচিতি প্রথমে লাভ করাইতে হবে, তারপরে প্রোডাক্টের সাথে সাথে ওয়েবসাইটের পরিচিতি লাভ হবে। তারপরে সেই অডিয়েন্স গুলো যারা পরিচিত হয়ে গেছে, তারা সহ আরো কিছু নতুন অডিয়েন্স ট্রাফিক হিসেবে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। হুম। দেখেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রথমে আমাদের কি করতে হবে? একটা বিজনেসকে পরিচিতি লাভ করাইতে হবে। পরিচিতি হয়ে সারলে তারপর হচ্ছে আমাদের ট্রাফিক ক্যাম্পেইন চালাতে হবে। ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে ওই অডিয়েন্স গুলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, যে অডিয়েন্স গুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে অলরেডি আমাদের পরিচিত, নাউন পারসন, তারা সহ আরো কিছু নতুন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। যখন এই দুইটা স্টেজ আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সেলস ক্যাম্পেইনে যাব, অর্থাৎ প্রোডাক্ট সেল করার জন্য। এখন একটা নতুন বিজনেস গ্রো করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কোনটা? প্রথমে পরিচিতি লাভ করাইতে হবে। পরিচিতি লাভ করাইতে গেলে আমাদের কিসের মাধ্যমে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। তারপরে ট্রাফিক জেনারেট করতে হবে কিসের মাধ্যমে? ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে, অর্থাৎ ট্রাফিক ওয়েবসাইটে ভিজিট করাতে হবে। আমি একটু আগে ফেসবুকে এখান থেকে একটা অ্যাডসে যেমন ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে গেলাম সরাসরি, ট্রাফিক হিসেবে গেলাম, ক্লিক দেওয়ার মাধ্যমে ট্রাফিক হিসেবে তাদের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এরকম ভাবে আমাদের ওয়েবসাইটে কিছু ট্রাফিক নিয়ে আসতে হবে। এটা ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে। কিসের পরে? অ্যাওয়ারনেস এর পরে। অ্যাওয়ারনেস মানে পরিচিতি লাভ করানো। তারপরে যখন ট্রাফিক জেনারেট করা হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা সেলস জেনারেট করব। এখন এটার নির্দিষ্ট একটা সময়কাল আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি এই পরিমাণ সময় চালাতে হবে যে আপনার মিনিমাম 50,000 অডিয়েন্স যেন আপনার ওয়েবসাইটে থাকে। এই মানে 50,000 অডিয়েন্স যেন আপনার হাতে থাকে, এই এই পরিমাণ অডিয়েন্স যখন হবে, তখনই আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্লোজ করে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারবেন। এটা সর্বনিম্ন 50,000। এখন 50,000 অডিয়েন্স বা 1 লাখ অডিয়েন্স আপনার পরিচিতি লাভ করাইতে যে কয়দিন সময় লাগে, সেটা 7 দিন লাগুক, 5 দিন লাগুক, বা আপনি 1 মাস যদি চালাতে পারেন, নিয়ম হলো 1 মাস নতুন বিজনেসের ক্ষেত্রে, তাহলে আপনার যে কয়দিনে হয়ে যায়, সর্বনিম্ন 50,000 বা 1 লাখ অডিয়েন্সের কাছে আপনার পরিচিতি লাভ করাইতে হবে, সেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। যখন হয়ে যাবে, তারপরে আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন। এখন ট্রাফিক ক্যাম্পেইন যখন চালাবেন, তখন সর্বনিম্ন 1,000 অডিয়েন্স আপনার টার্গেটেড অডিয়েন্স থাকতে হবে, যারা হচ্ছে এড টু কার্ট পর্যন্ত গেছে বা চেক আউট পর্যন্ত গেছে। হ্যাঁ, এরকম ধরনের কিছু অডিয়েন্স ট্রাফিক হিসেবে রাখতে হবে ওয়েবসাইটে। যখন এরকম থাকবে, টার্গেটেড 1,000 অডিয়েন্স সর্বনিম্ন থাকবে, তখন আপনি সেলস ক্যাম্পেইন চালাতে পারবেন। অন্যথায় চালালে কিন্তু সেলস জেনারেট হবে না। সো এখন আমরা গত ক্লাসে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে পরিচিত লাভ করাইছি আমাদের ক্যাম্পেইন, অর্থাৎ আমাদের বিজনেস ওয়েবসাইট। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা সেই ওয়েবসাইটের জন্য ট্রাফিক জেনারেট করব। তাহলে আমাদের কি করতে হবে? ট্রাফিক ক্যাম্পেইন চালাতে হবে। তাহলে স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পারছেন। ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে, তারপরে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে হবে, তারপরে সেলস ক্যাম্পেইন চালাতে হবে। তাহলে একটা একটা বিজনেসে সেলস জেনারেট হবে। ঠিক আছে। তারপরে দেখেন অ্যাডস ক্যাম্পেইন সেটআপ। ক্যাম্পেইন সেটআপ আমাদের খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে ক্যাম্পেইন সেটআপ আমরা কিভাবে করব? গত ক্লাসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে সেটআপ করতে হয় সেটা আমরা দেখেছি একটা সিঙ্গেল ইমেজের মাধ্যমে। তারপরে সেই অ্যাডসটাকে অডিট অপটিমাইজেশন করতে হবে, কিভাবে করতে হবে, হ্যাঁ, কেন করতে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখেন, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কত ক্লাসে চালাইছিলাম, আজকে হচ্ছে আমরা ট্রাফিক ক্যাম্পেইন চালাবো। তাহলে আমাদের ট্রাফিক ক্যাম্পেইন, আমাদের আজকের অবজেক্টিভ কি? ট্রাফিক, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করব। আমি গত ক্লাসে হিজাব বুক এই ওয়েবসাইট দিয়েই দেখাইছিলাম, এই ওয়েবসাইটের মাধ্যমেই দেখাইছিলাম। তাহলে আজকে হচ্ছে আমরা ট্রাফিক জেনারেট করব। এই ওয়েবসাইট দিয়ে আমরা গত ক্লাসে কি করছিলাম? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছিলাম। আজকে করব ট্রাফিক ক্যাম্পেইন।
তাহলে আমাদের নামটা রাখলাম এখানে ট্রাফিক ক্যাম্পেইনের হিজাব বুক। তারপরে এখান থেকে এই যে বাইং বাইং টাইপ এটা থাকবে অকশন, হ্যাঁ, অকশন থাকবে এটা। অপশন এই জন্য থাকবে মানে অকশন মানে কি, অকশন মানে হচ্ছে প্রতিযোগিতা করা, হ্যাঁ। যেমন আমি যে হিজাব নিয়ে এখন বিজনেস চালাচ্ছি, মানে হিজাব যে আমার বিজনেস হিজাব রিলেটেড, এখন এগুলো নিয়ে আমি যে ক্যাম্পেইন চালাইতেছি, তো এই রিলেটেড আরো অনেক ক্যাম্পেইন মানুষ চালাইতেছে, এই রিলেটেড বিজনেস আরো অনেকের আছে বাংলাদেশে, তারাও তো চালাইতেছে, তাদের সাথে প্রতিযোগিতা করে আমার মাঠে টিকে থাকতে হবে, সেলফ জেনারেট করতে হবে, হ্যাঁ। এই জন্য একটা বাইং টাইপ থাকবে অকশন। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ তো অবশ্যই ট্রাফিক। তারপরে এখান থেকে এই এই দুইটা জিনিস বিষয় তো আলোচনা আছে, এখন আপনারা বুঝবেন না এগুলো। তারপরে নেক্সটে আসি, এখন অ্যাড সাইডে আসি। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড। তাহলে দেখেন অ্যাড সেটের মধ্যে কিন্তু সমস্ত স্ক্রিন টার্গেটিং তো করা হয় দেখা অ্যাড যায় না, সেটের। কথাগুলো আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার স্ক্রিন আছে। ঠিকঠাকই স্ক্রিন আছে, ঠিকঠাকই আছে, আপনার মনে হয় নেট স্লো মেবি। হ্যাঁ হ্যাঁ, আপনার ওখানে নেট স্লো, এই জন্য সমস্যা হচ্ছে। তাহলে অ্যাড সেটের নেম নেম দিলাম হচ্ছে হিজাব বুক, এটাই থাকলে এখন অ্যাড সেটের মধ্যে আমরা সমস্ত টার্গেটিং করে থাকি। দেখেন আমি একটু আগে বললাম যে অ্যাড স্ট্র্যাটেজি একটা জিনিস, আর অ্যাড স্ট্রাকচার এটা আরেকটা জিনিস। অ্যাড স্ট্রাকচার, স্ট্রাকচার মানে অ্যাডস এর গঠন। অ্যাডস এর গঠনটা হচ্ছে কি, প্রথমে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড, অ্যাড কপি, অর্থাৎ যেটা আমরা মানুষকে দেখাবো সেটা তৈরি করব। এখন অ্যাড সেটের মধ্যে আমরা কি করব, এখন আমরা যেখানে আছি সেটা অ্যাড সেট সেকশনে আছি। অ্যাড সেটের মধ্যে আমরা টার্গেটিং গুলো করে থাকি, অ্যাড সেটের মধ্যে আমরা যেটাই করি সেটাই টার্গেটিং। এখন অ্যাড সেটের মধ্যে আমরা প্রথমে আমাদের টার্গেটিংটা কি, আমাদের কাস্টমার কোথায় যাবে, কোথায় থেকে আমাদের মানে ই হবে, সেলফ জেনারেট হবে বা ওই ওয়েবসাইটে প্রবেশ করবে, মানে আমাদের কাস্টমার গুলো যে বিজ্ঞাপন দেখবে, দেখার পরে অডিয়েন্সরা কোথায় যাবে, আমাদের ওয়েবসাইটে যাবে। সেটা আমার ফেসবুককে এখান থেকে বলে দিতে হবে, এই যে ওয়েবসাইট বলে দিলাম। আর এগুলো আছে, যদি মেসেজ নিতে চাই মেসেজ বা হোয়াটসঅ্যাপে নিতে পারি, ইনস্টাগ্রাম প্রোফাইলও নিতে পারি, বা কল দিবে কাস্টমার আমাদের এটাও করতে পারি। কিন্তু বিজনেসের জন্য বেটার, ই কমার্স বিজনেসের জন্য এটা ওয়েবসাইটই বেটার, এবং ওয়েবসাইটে থাকে সবসময়, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের পারফরমেন্স গোল। তাহলে আমাদের প্রথম টার্গেটিং এখানে করলাম, আমি আগেই বলছি যে অ্যাড সেটের মধ্যে যা কিছু করব সেটাই টার্গেটিং, মানে টার্গেটিং সেকশনটা হচ্ছে অ্যাড সেট। তাহলে আমরা এখন প্রথম টার্গেটিং করলাম, আমাদের কাস্টমার গুলো আমাদের বিজ্ঞাপন গুলো দেখবে, অডিয়েন্সরা দেখার পরে ক্লিক দিয়ে সরাসরি কোথায় চলে যাবে, ওয়েবসাইটে। এই যে একটা অডিয়েন্স, এই যে একটা স্পন্সর অ্যাড আমার সামনে চলে আসছে ফেসবুকে, আমি যদি এখানে ক্লিক দিই আমাকে কোথায় নিয়ে যাব দেখেন, ক্লিক দেওয়ার মাধ্যমে তাদের কোথায় চলে গেলাম, তাদের ওয়েবসাইটে চলে গেলাম। তো এরকম ভাবে কাস্টমার যখন আমাদের বিজ্ঞাপন গুলো এরকম ভাবে দেখবে, দেখার পরে কোথায় চলে যাবে, আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে, ক্লিক দেওয়ার মাধ্যমে। তাহলে আমাদের ওয়েবসাইট থাকবে এখানে। ট্রাফিক জেনারেট করব, ট্রাফিক মানে কি, ট্রাফিক মানে অডিয়েন্স, তাই না? অডিয়েন্সদেরকে আমরা কোথায় নিয়ে যাব, ওয়েবসাইটে। তারপর এখানে পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল থাকবে এখানে দেখেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আর এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক। এখন আমার বুঝতে হবে যে এখানে কোনটা থাকবে ট্রাফিক ক্যাম্পেইনের জন্য। আমাদের গোলটা কি, আমাদের গোলটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কাস্টমার ভিজিট করানো, অডিয়েন্স ভিজিট করানো, ট্রাফিক ভিজিট করানো। তাহলে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে কিভাবে ভিজিট করবে, অ্যাডসটা যখন দেখবে, আমাদের দেখার পরে ক্লিক দিবে, ক্লিক দেওয়ার মাধ্যমেই তো তাদের আমাদের ওয়েবসাইটে চলে যাবে, তাই না? ক্লিক না দিলে তো চলে যাবে না। তাহলে আমাদের এখান থেকে গোলটা কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাডস এর মধ্যে তৈরি করব, সেই অ্যাডস দেখার পরে যখন ক্লিক দিবে অ্যাডস এর মধ্যে, তখন সরাসরি সেই ক্লিকের মাধ্যমে আমাদের ল্যান্ডিং পেজ দিয়ে আমাদের কোথায়, ওয়েবসাইটে কাস্টমার চলে আসবে। এটা হচ্ছে আমাদের গোল। এই জন্য আমাদের এখানে গোলটা কি থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। হুম। তারপরে হচ্ছে, এটা দরকার নাই, এটা আপনারা এখনো বুঝবেন না, এটা হচ্ছে কোস্ট পার রেজাল্ট গোল, মানে প্রতি ক্লিকের বিনিময়ে আমি কত টাকা ফেসবুককে কাটতে বলবো, এটা এটা দরকার নাই এখন আপনাদের। তারপর ডাইনামিক ক্রিয়েটিভ, এটা এখন প্রয়োজন নাই। এখন আমি আমার নেক্সট টার্গেট কি,
টার্গেটিং হচ্ছে আমি কত টাকা করে দৈনিক খরচ করব, দৈনিক কত টাকা করে খরচ করব সেটা ফেসবুককে বলে দিতে হবে। ধরেন বিডিটি হিসেবে আমি 500 টাকা করে দৈনিক খরচ করব, এটা ফেসবুককে বলে দিলাম। এটা ডেইলি বাজেট, ডেইলি 500 টাকা করে। এখন আমি যদি লাইফ টাইম রাখি, লাইফ টাইম রাখলে বিষয়টা কেমন হবে দেখেন। লাইফ টাইম যদি রাখি তাহলে এখানে 28 তারিখ, ধরেন 28 তারিখ থেকে হচ্ছে আমাদের আহ এটা কি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি 28 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখ থেকে ধরেন মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডসটা চলতে থাকবে। হ্যাঁ, এটা মানে 28 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত হচ্ছে এই বিজ্ঞাপনের লাইফ, মানে বিজ্ঞাপনের একটা সময়। 31 তারিখের পরে এই বিজ্ঞাপনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার মানে তার হায়াত কত দিন পর্যন্ত? 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, মানে মার্চের 31 তারিখ পর্যন্ত, বা হচ্ছে 29 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত। তাহলে এটা হচ্ছে তার টোটাল লাইফ, অর্থাৎ এই বিজ্ঞাপনের টোটাল একটা লাইফ। এখন দেখেন, আমি যদি লাইফ টাইম রাখি তাহলে ফেসবুকে এখানে বলে দিব যে 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই কই দিনের জন্য টোটাল লাইফ, অর্থাৎ টোটাল আমি 1000 টাকা খরচ করতে চাই, 1000 টাকা। এটা ফেসবুককে বলে দিলাম, এটা বলে দিলাম, ঠিক আছে, ফেসবুককে বলে দিলাম। এখান থেকে দেখেন, দাঁড়ান আরেকটু কমাই দিই। হিরণ কুমার কি আরো শত শত হাজার হাজার হিরণ কুমার? হ্যাঁ, এখানে হচ্ছে আমি 5000 দেই, ধরেন 2500 টাকা দিই, 2500 টাকা দিলাম, 2500 টাকা কত দিনের জন্য? 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 2500 টাকা কাটবো। এখন ফেসবুক ডেইলি কত টাকা কাটলে ফেসবুকের জন্য ভালো, মানে অডিয়েন্স ওয়েবসাইটে নিয়ে এসে দিতে পারবো, বা মানে ডেইলি যদি 100 টাকা কাটলে ফেসবুকের কাছে ভালো মনে হয় সে ওইভাবেই কাটবে, ডেইলি যদি 20 টাকা কাটলে ভালো মনে করে ওইভাবেই কাটবে। হ্যাঁ, তার তার মর্জিতে সে কাটবে। এটা লাইফ টাইম। কিন্তু কিন্তু আমি ফেসবুককে বলে দিলাম যে 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমার ক্যাম্পেইনটা তুমি রানিং রাখবা, এবং টোটাল এই কই দিনে, যে কই দিনে হয়, টোটাল তুমি 2500 টাকা কাটবা আমার কার্ড থেকে। এখন তুমি ডেইলি কাটো আর একবার 1 মাস করে কাটো, সেটা তোমার ব্যাপার। এটা ফেসবুকে এখান থেকে বলে দিলাম, এটা হচ্ছে লাইফ টাইমের ব্যাপার, মানে লাইফ টাইম বাজেটিংটা। আর যদি আমি এখান থেকে ডেইলি বাজেটটা বলে দেই যে ডেইলি তুমি 500 টাকার উপরে কাটতে পারবা না, বা তুমি ডেইলি 100 টাকার উপরে কাটতে পারবা না, এটা যদি ফেসবুকে বলে দেই। হ্যাঁ, 200 দিই, 200 দিলাম। হ্যাঁ, ডেইলি 200 টাকার উপরে তুমি কি করতে পারবা না, কাটতে পারবা না। এখন এখান থেকে আমি স্টার্ট ডেট, ধরেন 29 তারিখ থেকে আমার অ্যাডটা স্টার্ট হবে, শুরু হবে। এখন কয় তারিখ পর্যন্ত চলবে এটা আমি এখান থেকে সেট আপ করে দিতেই পারি, স্বাভাবিক। এটা ম্যানুয়ালি ফেসবুক কেটে নিবে, সেটা ডেইলি বেসিস কাটবে 200 টাকা। অর্থাৎ মনে করেন 29 তারিখের হচ্ছে সকাল বেলায়, 29 তারিখে সকালে মনে করেন একটা শুরু হলো, সকাল থেকে 12 ঘন্টা যখন হয়ে যাবে, 12 12 24 ঘন্টা হয়ে যাবে, তখন ফেসবুক কি করবে, 200 টাকা কেটে নিবে একদিনের জন্য, 200 টাকা কেটে নিবে। তারপরে আবার নেক্সট নেক্সট ডে আবার শুরু হবে। হ্যাঁ, ওই একদিনের রেজাল্ট। এখন এখানে আরো অনেক হিসাব কিতাব আছে যেগুলো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো। তাহলে ডেইলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেট কিভাবে রাখা হয় এবং কেন করা হয় এটা আপনারা বুঝতে পারলেন আশা করি। আর যদি না বুঝে থাকেন তারপরে কোশ্চেন করতে পারেন ক্লাস শেষে। হ্যাঁ, এখন দেখেন, তাহলে আমরা এখন লোকেশন টার্গেটিং করব। লোকেশনটা হচ্ছে যে, অর্থাৎ আমার বিজনেসটা কোন দেশের, আমি প্রোডাক্ট সেল করব কোন দেশে, কোন দেশের অডিয়েন্স আমার ওয়েবসাইটে ভিজিট করাবো, সেই কান্ট্রিটা এখান থেকে আমি সিলেক্ট করব। এখন কান্ট্রিটা হচ্ছে, ক্লায়েন্ট যদি, আমি যখন ক্লায়েন্টের এই কাজ করব কয়দিনের তখন জন্য? ক্লায়েন্ট যদি হয় আমার ইউএস এর, তাহলে তার বিজনেসটা অবশ্যই ইউএসএ তে থাকবে। তখন সে কি করবে, তার যে লোকেশন, সে যদি চায় অল কান্ট্রিতে সে অ্যাডসটা দেখাবে, তাও দেখাইতে পারি। আর যদি বলে যে না, অল কান্ট্রিতে দেখাবো না, শুধু স্পেসিফিক কিছু সিটিতে দেখাবো, তাও দেখাতে পারি। এক্সাম্পল স্বরূপ আমি যদি দেখাই আপনাকে, মনে করেন যে ক্লায়েন্ট হচ্ছে আপনার ইয়েতে, ইউএসএ তে। হ্যাঁ,
ক্লায়েন্ট ইউএসএ তে। এখন ইউনাইটেড স্টেট, আমি যদি ক্লায়েন্ট যদি বলে যে অল কান্ট্রিতে দেখাবো, অল কান্ট্রিতে আমার বিজ্ঞাপনটা দেখাবো, অর্থাৎ ইউনাইটেড স্টেটে যত সিটি আছে, যত শহর আছে, যত গ্রামগঞ্জ আছে, সব জায়গাতে যারা বসবাস করে ফেসবুক ইউজার, তাদের কাছে দেখানো হবে। তাহলে এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি থাকবে, হ্যাঁ। আর যদি ক্লায়েন্ট যদি বলে না, অল কান্ট্রি দেখানো দরকার নেই, শুধুমাত্র যে সিটি গুলো আছে ইউনাইটেড স্টেটে, যে স্টেটের এই সিটি গুলোতে দেখানো হবে, তাহলে দেখেন কতগুলো সিটি আছে, 294টা সিটি আছে, শুধু 294টা সিটিতে দেখানো হবে। এখন প্রত্যেকটা সিটিতে আপনার এই সিটি গুলোতে মানে এখানে মিলিয়ন মানে অডিয়েন্সের একটা সাইজ আছে, সেগুলো নির্ধারণ করে করে দিতে পারেন। এগুলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, হ্যাঁ, তার ডেলিভারি সিস্টেমটা কোন এরিয়া পর্যন্ত আছে। আর যদি ডেলিভারি সিস্টেম থাকে অল ইউএসএ, তাহলে তো আপনার অল ইউএসএ থাকবে। এখন আমি বাংলাদেশ থেকে দেখাইতেছি, তাহলে অল বাংলাদেশ। হুম, BANG, অল বাংলাদেশ, বাংলাদেশে দেখাই দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা অ্যাডভান্টেজ অডিয়েন্সে আসতে পারি। এখানে আমাদের এখন আমাদের বিজনেস বিজনেস হচ্ছে হিজাব নিয়ে, এক্সাম্পল হিজাব নিয়ে আমাদের বিজনেস। এখন হিজাব কোন বয়সের মানুষ বেশি ব্যবহার করে, ওই বয়সের মানুষগুলোর কাছে আমাদের কি করতে হবে, অ্যাডসটা দেখাইতে হবে। এখন ধরেন 18 থেকে হচ্ছে এখানে 56 বছর বয়স, এই বয়সটা দিয়ে দিলাম, অর্থাৎ 18 থেকে 56 বছরের মধ্যে যারা আছে অডিয়েন্স, এবং তারা বাংলাদেশি নাগরিক, হুম, বাংলাদেশি নাগরিক, তাদের কাছে আমাদের কি করতে হবে, অ্যাডসটা দেখাতে হবে, এবং তাদেরকে অডিয়েন্স হিসেবে, ট্রাফিক হিসেবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করাতে হবে। এটা আমরা ফেসবুককে বলে দিলাম। আর তার বিনিময়ে সে কি করবে, দৈনিক 100 টাকা করে কেটে নিবে, 200 টাকা করে, এটাও বলে দিছি এখানে। ঠিক আছে। এখন জেন্ডারে আসেন, জেন্ডারে হচ্ছে মেন ওমেন। এখন হিজাব তো শুধু ওমেন যারা তারাই পরে, মেন যারা তারা তো পরে না, কিন্তু এখানে অল রাখতে হবে। কেন অল রাখতে হবে, এটারও লজিক আছে। যে এটা সিম্পল বিষয়, আপনারা বুঝতে পারেন যে একজন একটা হিজাব একটা হিজাব হাজবেন্ড ওয়াইফের জন্য কিনতে পারে, তাই না? তাহলে আমরা এখানে মেনদের কাছে দেখালে তো লস নাই, অনলাইন থেকে কিনতে পারে না। এখানে অল থাকবে, মেন ওমেন সবার কাছে দেখানো হবে। তারপরে হচ্ছে এখানে ডিটেইলস টার্গেটিং আমরা করতে পারি। ডিটেইলস টার্গেটিংটা সবচেয়ে বেশি কাজে লাগে আপনার সেলস ক্যাম্পেইনে, ট্রাফিক ক্যাম্পেইনের চেয়ে। এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অল থাকলে মানে সবার কাছে দেখানো, পরিচিতি লাভ করার জন্য। তো সেলস ক্যাম্পেইনে সবচেয়ে বেশি কাজে লাগে এটা। তারপর আপনি ডিটেইলস টার্গেটিং এখান থেকে করতে পারেন বিভিন্ন ভাবে। ডিটেইলস টার্গেটিং করতে গেলে আমাদের 3টা সেকশন আছে, দেখেন: ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফি মানে বয়সের দিক থেকে আমরা ডেমোগ্রাফিতে যদি আসি, এখানে এডুকেশন লেভেল আছে, অর্থাৎ কোন লেভেলের এডুকেশন লেভেলে যদি আসি, এখান থেকে যারা হাই স্কুল লেভেলের স্টুডেন্ট, তারা কি মানে হিজাব বেশি ব্যবহার করে, আমি যদি চাই শুধু তাদের কাছে দেখাবো, হ্যাঁ, দেখাতে পারি। তারপর হচ্ছে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তারাও ব্যবহার করে, হ্যাঁ, তাদেরকে আমি দেখাবো। তারপরে হচ্ছে ডক্টরেট ডিগ্রি যারা করে, তাদের কাছেও দেখাবো, হ্যাঁ, এরকম ভাবে নেরো করা যায়। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এমনিতেই বুঝতে পারবেন। ঠিক আছে। ডেমোগ্রাফির মধ্যে তার ফাইন্যান্সিয়াল আছে, ইনকামের দিক আছে। এই ইনকামে এই সাইজটা শুধুমাত্র লাগে আপনার হাউস মানে যারা ইউএসএ তে বা বাইরের কান্ট্রি গুলো, তাদের ক্ষেত্রে এটা আমাদের লাগে, হ্যাঁ, বাংলাদেশের জন্য লাগে না। সর্বনিম্ন যারা 10% ইনকাম করে, তাদের কাছে অ্যাডসটা দেখাবো। আর অথবা যারা 10% ইনকাম করে তাদের কাছে দেখাবো না, 10%-এর উপরে যারা ইনকাম করে তাদের কাছে অ্যাডসটা দেখাবো। এরকম ভাবে আমরা নেরো করতে পারি। ঠিক আছে। তারপর লাইভ ইভেন্টে আসেন। লাইভ ইভেন্টে আসলে এখান থেকে দেখেন, লাইভ ইভেন্টে অর্থাৎ যারা লাস্ট 30 দিনের মধ্যে যারা, হ্যাঁ, যাদের বিবাহ বার্ষিকী গেছে, তাদের কাছে বা তাদের কাছে দেখাইতে পারি। হ্যাঁ, বা 31 দিন থেকে 60 দিনের মধ্যে যাদের বিবাহ বার্ষিকী আছে বা গেছে, তাদের কাছে দেখাইতে পারি। তারপর হচ্ছে ফ্যামিলি, হ্যাঁ, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অর্থাৎ দেখেন এখানে অডিয়েন্সের একটা সাইজ আছে, বিশাল বড় একটা সাইজ আছে, এটাও দেখাতে পারি যদি ন্যারো করতে যাই সেই ক্ষেত্রে। তারপরে এখান থেকে ডেট অফ বার্থ,
এটা আমরা মানে এটা দরকার নাই, এগুলো আপনারা প্র্যাকটিস করতে গেলেই বুঝতে পারবেন। তারপরে জবের ক্ষেত্রে আসি, নিউ জব যারা নতুন জবে জয়েন করেছে তাদের কাছে দেখাবো কিনা, এখান থেকে আমরা নেরো করে করে দিতে পারি। তাছাড়া যারা নিউ রিলেশনশিপে আছে তাদের কাছে দেখাবো কিনা, হ্যাঁ দেখাইতে পারি, গিফট করতে পারে তাই না, সেই ক্ষেত্রে। তারপরে হচ্ছে এখান থেকে পেরেন্টস এ আসেন, পেরেন্টস এর মধ্যে আপনার যাদের হচ্ছে 12 মাসের বাচ্চা আছে তাদের কাছে দেখাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে বুঝে বুঝে আমাদের টার্গেটিং করতে হবে। জাস্ট ডিটেলস টার্গেটিংটা আপনাদের দেখালাম ডেমোগ্রাফির মধ্যে। তারপরে ইন্টারেস্টের মধ্যে আছে এরকম ভাবে, হ্যাঁ যারা হচ্ছে শপিং করতে ভালোবাসে তাদের কাছে দেখাবো, এরকম ভাবে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ডিটেলস টার্গেটিং আপনাদের জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, আমরা ডিফাইন করতে পারি, বিভিন্ন ভাবে করা যায়। তারপরে দেখেন, তাহলে আমাদের অ্যাড সেকশনের মধ্যে অ্যাড সেটের মধ্যে আমরা কি করলাম, আমাদের টার্গেটিং গুলো করলাম। কি টার্গেটিং করলাম, ফেসবুককে বলে দিলাম যে দৈনিক তুমি 200 টাকা করে কেটে নিবা আমার কার্ড থেকে বিজ্ঞাপন খরচ হিসেবে, এবং 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমার বিজ্ঞাপনটা তুমি রানিং রাখবা, এবং কাদের কাছে আমার অ্যাডসটা দেখাবা, কাদেরকে আমার ওয়েবসাইটে ভিজিট করাবা, তারা বাংলাদেশি নাগরিক হতে হবে, এবং তাদের বয়স হতে হবে 18 থেকে 56 বছর, এই বয়সের মধ্যে যারা তাদেরকে, এবং ছেলে মেয়ে উভয়কে। এবং এখান থেকে কিছু ডিটেলস টার্গেটিং করে দিলাম যে এই এই ধরনের যারা হচ্ছে বিহেভিয়ার ডেমোগ্রাফির মধ্যে পড়ে বা ইন্টারেস্টের মধ্যে পড়ে তাদের কাছে দেখাবা। এটা ফেসবুককে আমরা বলে দিলাম। এখন ফেসবুক আমাদের একটা এস্টিমেট রেজাল্ট দিছে, দেখেন 200 টাকার বিনিময়ে ফেসবুক দৈনিক 48 থেকে 138 সর্বনিম্ন, এটা একটা এস্টিমেট রেজাল্ট, সর্বনিম্ন 138 অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স যারা তাদের কাছেই অ্যাডসটা দেখাবে, মানে তাদেরকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করাতে পারবে, এরকম একটা আরো বেশি এস্টিমেট সে দিয়ে দিছে। এর থেকে বেশিও হয়, অনেক বেশি হয়। কার বেশি এখন হয়েছে? দেখেন, আমি যখন ফেসবুককে বলে দিলাম, এখান থেকে আমাদের গোলটা সিলেক্ট করে দিলাম। গোল, আমাদের ওই গোলটা সিকিটটা কি খাওয়া ছিল, দাওয়া নিছো? আমাদের গোলটা ছিল ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, তাই না? আমাদের গোলটা এই যে দেখা ম্যাক্সিমাইজ যায় না। নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটা আমরা ফেসবুককে বলে দিলাম। এখন ফেসবুক অপটিমাইজ করবে এটার উপর বেসিস করে। কিভাবে? ফেসবুক আমাদের অ্যাডসটা তাদের কাছে দেখাবে যারা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন দেখার পরে, হ্যাঁ, তাদের ওয়েবসাইটে ভিজিট করে। এই যে আমার কাছে একটা বিজ্ঞাপন আসছে, আমি যদি এটা কিনতে চাই পেন ড্রাইভ, তাহলে আমি কি করব, এই যে অর্ডার নাও বাটনে ক্লিক দিব, তাদের ওয়েবসাইটে চলে যাব। এই ধরনের অডিয়েন্সদের কাছেই বেশি দেখাবে ফেসবুক বিজ্ঞাপনটা। এখানে দেখেন, বিজ্ঞাপন চেনার একটা উপায় আছে। এই যে ইসলামপুর কাঁসা শিল্প, হ্যাঁ, এই শিল্পটা এটা কি, এটা পেজের নাম, এবং পেজের লোগোটা কি দেখেন, এই যে পাবলিক পেজ, এই যে গোল চিহ্নটা, এটা কিন্তু পেজের লোগো। তাহলে এটা হচ্ছে একটা পেজের মধ্যে জাস্ট একটা পোস্ট করছে, এখানে একটা প্রাইমারি টেক্সট দিছে পিতলের মিনি ডিনার সেট, হ্যাঁ এটা দিয়েছে। নিচে কিছু দেয় নাই, হেডলাইন বা ডেসক্রিপশন এগুলো দেওয়ার অপশন নাই, যেহেতু পোস্ট এটা শুধু। হ্যাঁ, এটা ফ্রি একটা মার্কেটিং তাদের পেজ থেকে। আর এই বিজনেসটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের, হ্যাঁ, সে ভালোই সেল করতেছে, এবং এই পণ্যগুলো খুব ভালো আর কি। মানে যারা ব্যবহার করে তারা বুঝতে পারে কাঁচা শিল্পগুলো মানে সুন্দর যেমন, এবং ব্যবহার করে অনেক তৃপ্তি পাওয়া যায় আর কি। যারা কিনতে ইচ্ছুক আছেন কিনতে পারেন ইসলামপুর কাঁচা শিল্প থেকে, এই যে আমাদেরই পরিচিত একজনের। আচ্ছা যাই হোক, তারপরে এটা হলো ফ্রি। এখন পেইড আসেন, পেইড চিনার উপায় কি, এই যে পেইড দেখেন, ফ্রিটার মধ্যে কি আছে, শুধুমাত্র প্রাইমারি টেক্সট দেওয়া যায় আর ইমেজ দেওয়া যায়। আর পেইড এর মধ্যে দেখেন কি দেওয়া যায়, প্রাইমারি টেক্সট দেওয়া যায়। পেইড চিনার উপায় কি, যে পিসি মাস্টার বিডি, এটা হচ্ছে পেজের নাম, এবং স্পন্সর লেখা তো থাকবেই, এটা দিয়ে আমরা পেইড মানে ক্যাম্পেইন চিনতে পারবো যে কোনটা পেইড মার্কেটিং চলতেছে, এটা আমরা সুন্দরভাবে চিনতে পারবো। তারপরে হচ্ছে প্রাইমারি টেক্সট থাকবে, ইমেজ থাকবে, হেডলাইন, ডেসক্রিপশন এবং সিটিএ বাটন। এটা এই 5টা জিনিসের মাধ্যমে একটা অ্যাড কপি তৈরি হয়। এখন আমি আমি এটাতে যদি ক্লিক দেই, ক্লিক দিলে আমি কোথায় চলে গেলাম, তাদের ওয়েবসাইটে। তাহলে এরকম আমার মতো হাজার হাজার কাস্টমার, হাজার হাজার অডিয়েন্স আছে যারা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন দেখার পরে ক্লিক দেয়। তাহলে ফেসবুককে যখন আমরা গোলটা বলে দিলাম যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, ফেসবুক অ্যাডসটা ওইভাবে অপটিমাইজ করবে যারা বিভিন্ন লিঙ্কে ক্লিক করে, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপনে ক্লিক দেয়, ঠিক আছে, বিভিন্ন বিজ্ঞাপনে ক্লিক দিয়ে যারা ওয়েবসাইটে, তাদের কাছে হচ্ছে আমাদের অ্যাডস দেখানো হবে।
এটা আমরা ফেসবুকে বলে দিলাম। তারপর হচ্ছে আমাদের অ্যাড সেটের মধ্যে আমরা কি করলাম, স্ট্রাকচার অনুযায়ী ক্যাম্পেইনের পরে অ্যাড সেটের সমস্ত টার্গেটিং আমরা ফেসবুকে বলে দিলাম। ঠিক আছে, আমাদের উদ্দেশ্যগুলো বলে দিলাম। এখন আমরা অ্যাড কপিটা তৈরি করব। কোন অ্যাড কপি? যেটা মানুষের সামনে দেখানো হবে মূলত এই যে এরকম ভাবে প্রাইমারি টেক্সট, অর্থাৎ 5টা জিনিসের সমন্বয়ে যে অ্যাড কপিটা হয় সেটা আমরা এখন তৈরি করব। সেটা কোথায়? অ্যাড সেটের মধ্যে। এখন আমরা আসি কোথায়? অ্যাড সেটে আসি, মানে অ্যাড এর মধ্যে ওইটা তৈরি করতে হবে অ্যাড কপিটা। তাহলে এখন আমরা অ্যাড সেট থেকে চলে যাব অ্যাড সেকশনে। নেক্সট করি। নেক্সট করার পরে এখন আমরা চলে আসলাম অ্যাড সেকশন। এই দেখেন অ্যাড, হ্যাঁ অ্যাড এর মধ্যে এই যে অ্যাড। এখন আমাদের অ্যাড এর নামটা দিব আমরা। অ্যাড এর নামটা দিলাম হিজাব বুক। অ্যাড এর নামটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা অ্যাড কপিটা তৈরি করব। অ্যাড কপি তৈরি করব আমরা। কোনটা অ্যাড কপি? যেটা মানুষের সামনে দেখানো হবে এই যে এরকম ভাবে। প্রাইমারি টেক্সট, ইমেজ, স্পন্সর লেখা তো থাকবেই। প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন, এই 4টা জিনিস থাকবে। এবং এইটার সাথে আমাদের ওয়েবসাইটে লিংকটা দিয়ে দিতে হবে। কাস্টমার যখন আমাদের হিজাব কেনার জন্য ইন্টারেস্ট হবে, ক্লিক দিবে, ক্লিক দিয়ে আমাদের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করবে। ঠিক আছে, এটা আমরা এখন তৈরি করবো। তাহলে নামটা দিলাম। এবং কোন পেজের মাধ্যমে? আমি কিন্তু আগে বলেছি যে পেজের মাধ্যমে কিন্তু বিজ্ঞাপনগুলো দেখানো হয় পেজের মাধ্যমে। তাহলে কোন পেজের মাধ্যমে দেখাবো? আমার অ্যাকাউন্টে অনেকগুলো পেজ থাকতে পারে, পেজ আছে। এখান থেকে আমি কোন পেজের মাধ্যমে, ধরেন বিডি শপ নামে পেজ আছে, এটার মাধ্যমে আমি পাবলিকের কাছে আমার বিজ্ঞাপনটা দেখাবো। এটা আমি সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রাম, যদি চাই যে ইনস্টাগ্রামে আমি সিলেক্ট দেখাবো ফেসবুকের পাশাপাশি, তাহলে ইনস্টাগ্রামে একটা পেজটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে এখন আমরা অ্যাড সেট আপ করবো, হ্যাঁ ক্রিয়েট অ্যাড করবো। এক্সিটিং পোস্ট, এটা কি? এটা হচ্ছে আমার পেজে একটা পোস্ট করা আছে, সেটাকে আমি কাস্টমারের কাছে স্পন্সর হিসেবে দেখাবো, এটা হচ্ছে এক্সিটিং। কিন্তু আমরা অ্যাড তৈরি করবো ম্যানুয়ালি। তাহলে ম্যানুয়াল আপলোড, এখান থেকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে আমরা করতে পারি, কেরোজেল দিয়েও করতে পারি। এগুলো আপনাদের এখন গত ক্লাসে সিঙ্গেল ইমেজ দিয়ে দেখাইছিলাম, আজকে সিঙ্গেল ইমেজ দিয়ে দেখাই। তাহলে হচ্ছে একটা ইমেজ দিয়ে দেখাবো। কোন ইমেজটা দিয়ে দেখাবো? যে ইমেজটা কাস্টমারের কাছে আমরা মানে শো করাবো আর কি। যেমন এই যে ইনারা একটা ইমেজ শো করাইছে না এরকম ভাবে। এখন ইমেজটা ওইরকম অ্যাট্রাকটিভ হতে হবে। আমাদের অ্যাড কপিটা যত সুন্দর হবে, কাস্টমার তত বেশি আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। হুম। তাহলে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও, এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ, আমরা এখন ক্রিয়েট করব অ্যাড। দেখেন ইমেজের মাধ্যমে, হ্যাঁ। তাহলে আমাদের হিজাবের ইমেজটা এখান থেকে দিয়ে দিতে হবে। এখন আমরা আমাদের ইমেজ যদি ম্যানুয়ালি না থাকে, তাহলে আমরা সোর্স ফাইল এখান থেকে নিতে পারি। অর্থাৎ যে পেজের মাধ্যমে আমরা, অর্থাৎ যে ওয়েবসাইট থেকে আমরা ইমেজটা নিতে চাই, যেমন মনে করেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা বাই ডিফল্ট একটা পেজ, এখানে যদি আমি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে প্রবেশ করাই, বাই ডিফল্ট একটা পেজ, অনেকগুলো পেজ এখানে চলে আসবে, এখান থেকে আমি একটা নিতে পারি। হুম। কিন্তু দেখেন আমি যদি এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে প্রবেশ করি, এখানে যদি আমি ইউআরএলটা পেস্ট করি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো থাম্বনেল চলে আসছে। এখান থেকে কিন্তু আমি একটা নিতে পারি। ঠিক আছে, এডিট করে আমরা এখান থেকে নিতে পারি, আপলোড দিতে পারি। ধরেন এটাই যদি আমি আপলোড দেই, দেখেন ইমেজ, হিজাব তো ছিল আমার, ওগুলো মনে ডিলিট করে দিয়েছি। আচ্ছা আমি একটা হিজাব ম্যানুয়ালি নেই এখান থেকে, ধরেন এই হিজাবটা আমি ডাউনলোড করে নিই আগে। ডাউনলোড, ওকে। হুম। এখন আমরা ম্যানুয়াল আপলোড দিব, হ্যাঁ এটা আপলোড দিলাম। এবং এখানে ট্যাগ গুলো কিন্তু চলে আসছে, দেখেন সাইট লিঙ্ক যেটাকে বলে আর কি, হ্যাঁ সাইট লিঙ্ক 15টা ট্যাগ চলে আসছে এখানে। আর যদি বলি যে না এটার মাধ্যমে আমরা নিব না, দরকার নাই, এটা উঠিয়ে দিলাম। ম্যানুয়ালি আমরা একটা ইমেজ এখান থেকে সুন্দরভাবে সেট করে নিলাম। তারপরে হচ্ছে নেক্সট করি। এখন হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট, এগুলো যদি আমরা এখান থেকে দিতে পারি, বা আমরা ক্যাম্পেইনের মধ্যে আমরা দিতে পারি। এটা এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে দেখেন ক্রিয়েটিভে আসি, এখানে আসি, এখান থেকে ইমেজটা নেই। আর ফেসবুক কিন্তু প্রতি মাসে মাসে আপডেট হয়, হ্যাঁ এক এক সময় এক এক রকমের ইন্টারফেস চলে আসে। নেক্সট করেন, জাস্ট ইমেজটা নিলাম, নেক্সট।
দেখেন এই যে ইমেজটা আমার গত ক্লাসে দেখাইছিলাম এই হিসাবটা দিয়ে, হ্যাঁ এই হিসাবটা দিয়ে এটাই নিলাম। এখান থেকে যেটা ফেসবুক রিকমেন্ড করবে সেটাই দিয়ে দিবেন, হ্যাঁ এটা রিকমেন্ড করছে ওইটা, এটা দিয়ে দিলাম, তারপরে ডান দিলাম। এখন দেখেন আমাদের ইমেজ দেওয়া হয়ে গেছে, কয়টা জিনিসের সমন্বয়ে একটা ক্যাম্পেইন হয়, একটা অ্যাড হয়, 5টা জিনিসের সমন্বয়ে। প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন। তাহলে আমাদের ইমেজ দেওয়া হয়ে গেছে, বাকি থাকলো প্রাইমারি টেক্সট। আমাদের প্রাইমারি টেক্সট দিতে হবে। ধরেন প্রাইমারি টেক্সট হিসাবে আমি যদি এখানে দেই যে এই যে এরকম দেখেন এখানে যে একটা অ্যাডস দেখাচ্ছে না ফেসবুকে, ফেসবুকে একটা অ্যাডস দেখাচ্ছে স্পন্সর, এই যে স্পন্সর, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এই যেটা এরকম আমাদের প্রাইমারি টেক্সট দিতে হবে, হ্যাঁ। প্রাইমারি টেক্সটটা মনে করেন যে আমি যদি দিলাম যে বেস্ট হিজাব, হিজাব, হিজাব ইন বাংলাদেশ, হ্যাঁ। প্রাইমারি টেক্সট দিলাম, একের অধিক প্রাইমারি টেক্সট দেওয়া যায় যেখান থেকে অ্যাড টেক্সট অপশনে গিয়ে। তারপরে হেডলাইন, তাহলে আমাদের ইমেজ দেওয়া হয়েছে, প্রাইমারি টেক্সট দেওয়া হয়েছে। এখন হেডলাইন, হ্যাঁ ধরেন হেডলাইনটা দিয়ে দিলাম বেস্ট কোয়ালিটি ফুল হিজাব, হ্যাঁ হিজাব। আমরা হেডলাইনটাও দিয়ে দিলাম, একের অধিক হেডলাইন দিতে পারেন। তারপরে তাহলে আমাদের কয়টা হইলো, প্রাইমারি টেক্সট হইলো, ইমেজ হইলো, হেডলাইন হইলো, এখন ডেসক্রিপশন। ধরেন জাস্ট দেখানোর জন্য আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম আপনাদের। তাহলে আমাদের 4টা জিনিস হয়ে গেল, প্রাইমারি টেক্সট হইলো, ইমেজ হইলো, হেডলাইন হইলো, ডেসক্রিপশন হইলো, এখন বাকি থাকলো সিটিএ বাটন। তাহলে আমাদের হিজাবটা কি বিক্রি করার জন্য, তাই না, অনলাইনে। তাহলে এখানে সিটিএ বাটনটা কোনটা যায় বিজনেসের সাথে? অবশ্যই অর্ডার নাও এটা যায়, বা শপ নাও, শপ নাও যেটা এটাও থাকতে পারে, তাই না। দেখেন এখান থেকে আমরা এই যে শপ নাও দিতে পারি। এই যে ইনারা যে একটা অ্যাডস চালাইছে, এখানে সিটিএ বাটন কি রাখছে তারা, তারা প্রাইমারি টেক্সট দিছে, ইমেজ, তারা ভিডিও দিছে, হেডলাইন, ডেসক্রিপশন দিছে, এবং এখানে রাখছে কি অর্ডার নাও, সিটিএ বাটন। তাহলে আমরা রাখলাম কি শপ নাও, ঠিক আছে। তাহলে 5টা জিনিস কিন্তু আমাদের হয়ে গেছে, 5টা জিনিসের সমন্বয়। এখন আমরা কি করব, আমাদের এই বিজ্ঞাপনটা দেখার পরে, আমরা যে বিজ্ঞাপনটা সাজাইলাম সেটা দেখার পরে কাস্টমার কোথায় ভিজিট করবে, আমাদের ওয়েবসাইটে। কোন ওয়েবসাইটে ভিজিট করবে, সেই ওয়েবসাইটের ইউআরএলটা, সেই ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এখান থেকে আমি কি করলাম সুন্দরভাবে দিয়ে দিলাম। তাহলে কাস্টমার, এই যে আমরা দেখেন একটা অ্যাড কপি কি করলাম, তৈরি করলাম, এই যে একটা অ্যাড কপি আমরা তৈরি করলাম। তাহলে আমাদের এই বিজ্ঞাপনটা কাস্টমাররা এইভাবে দেখবে। প্রথমে কি থাকবে দেখেন, প্রথমে এই যে প্রাইমারি টেক্সট থাকবে, হ্যাঁ প্রাইমারি টেক্সট, ইমেজ, তারপরে এটা হচ্ছে হেডলাইন, নিচেরটা ডেসক্রিপশন, সিটিএ বাটন। এইভাবে